হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সকাল সকাল চলে এসেছি রান্না করে। দেখো বাইরের পরিবেশটা, বৃষ্টি বৃষ্টি ভাব। চলো তাহলে ফিরে যাই রান্না করে। আজকে আমি মশলাটা আগে করে রেখেছি। পেঁয়াজ, লাল লঙ্কা, গোটা জিরা বেটে রেখেছি। আজকে রান্না করবো পুঁটি মাছের ঝাল। দেখো পুঁটি মাছ পরিষ্কার করা আছে ধুয়ে। আর এই যে মশলা, আজকে একটু অন্যভাবে রান্না করবো। এই দেখো পুঁটি মাছের মধ্যে তেল, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রেখেছি। এবার মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আজকের রান্নাটা একেবারে ইজি, কোনো ঝামেলাই নেই, খুবই ইজি। যারা রান্না করতে পারো না তারাও পারবে। দেখো ম্যারিনেট করে নিচ্ছি। আমরা এরকম মাটন রান্না করার আগে মাটন ম্যারিনেট করে নিই। আজকে সেভাবে মাছটাকে ভাজবো না, কাঁচা মাছে ভালো করে ম্যারিনেট করে নেব। মশলা, সর্ষের তেল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা 5-10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারো, কিন্তু আমি রাখবো না। আমি এখনই রান্না করে নেবো। দেখো কড়াইও বসানো হয়ে গেছে আমার। এবার এই যে এটা গরম কড়াই দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছটা। বাটিতে অনেকটা মশলা লেগে আছে, করছি ঠিক আছে থাক। এবার দেখো মাছটা একটু ছড়িয়ে দেবো। তোমরা কিন্তু আবার হাতে করতে যেও না, হাতে গরম লেগে যেতে পারে। আমার অভ্যাস আছে, করলাম। এই যে দেখো বাটিতে মশলা লেগে আছে, এই বাটিটা ধুয়ে ফেলে দিব না, এটার মধ্যে জল দিয়ে পরে আমরা এই মাছটাতেই সেই জলটা দিয়ে বাটিটা ধুয়ে। না নাড়লেও কোনো ব্যাপার না, তবে আমি একটু মাছটা উল্টে দিচ্ছি। না উল্টালেও কিছু হবে না, ও মতো করে রান্না হয়েই যাবে। উল্টাতে গেলেই সমস্যা, কারণ ওটা তো ফ্রাই হচ্ছে না, সেদ্ধ হচ্ছে। আমি মাছগুলোকে একটু মশলা থেকে আলাদা করে সাইডে তুলে দিচ্ছি, যাতে মশলাটা প্রপারলি ফ্রাই হয়ে যায়। তবে খুব সাবধানে, মাছ ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। এটা একটা অন্যরকমই স্বাদ হবে। কাঁচা মাছ তো, মাছটা সুন্দর সেদ্ধ হবে। আস্তে আস্তে করতে হবে, আমি করছি তাও ভেঙে যাচ্ছে। এক দুটো পাতা মাছের থেকে আলাদা হয়ে যাচ্ছে। মশলাটাকে নেড়ে দিচ্ছি যাতে শুধু নিচটা না হয়ে গোটা মশলাটা একটু ফ্রাই হয়ে যায়। তবে সাবধানে, খুব সাবধানে। এই রান্নাটা খুব অসাধারণ টেস্ট হয়, জানো তো। এই রান্নাটা আমার বাবার ফেভারিট। যে কোনো কাঁচা মাছের ঝাল, ছোট যে কোনো কাঁচা মাছের ঝাল আমার বাবার খুব ফেভারিট, খুব পছন্দ করি। যখন এই ধরনের রান্না করি বাবার কথা মনে পড়ে যায়। মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। লেগেও দিয়েছে অনেকটা, তার একটু আগেই জল দিয়েও আমি একটু দেরি করে ফেলেছি জলটা দিতে, আর বেশি কড়া ভাজা হয়ে যাচ্ছে। তবে কিছু হবে না। বেশি খুব
বেশি একটা জল দিব না, কারণ জিনিসটা একদম গা লাগা হবে, তো মাছের মাখা মাখা হবে একদম, তাই খুব একটা বেশি জল দেবো না। আর মাছ তো সেদ্ধ হয়ে গেছে, মশলা ভাজা হতে হতে মাছও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই। হালকা অল্প একটু জল দিয়ে এবার এটা আস্তে আস্তে এবার আঁচটা কমিয়ে রাখতে হবে। জল দেওয়ার সময় আঁচটা একটু বাড়িয়ে দিবে, জল দেওয়া হয়ে গেলে আঁচটা এখন কমিয়ে দিতে হবে। এবার দেখো জলটা ফুটে উঠলে ফুটতে ফুটতে আস্তে কম আঁচে ফুটবে, মশলাটাও রান্না হবে, মাছও পুরোপুরি রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে একদম, আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে, আর ঝোলের থেকে তেল ছেড়ে আসবে। এই দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কি কালার এসেছে, দেখেই জিভে জল চলে আসছে। আর এই মাছ এখন তো সচরাচর পাওয়াই যায় না। হয়ে গেছে আমার রান্নাটা, আমি সার্ভ করে নিয়েছি। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের। মাছটা একটু সুন্দর করে সোজা করে দিই, গ্রেভির চোটে দেখা যাচ্ছে না। এবার দেখো অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। ওকে বন্ধুরা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।